আজকের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আসলে আমার কাছে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তাই আসলে আমি আজকের এই বিষয়টি বাছাই করেছি যে, করোনা পরবর্তী যে ইংরেজি শিক্ষার পরিস্থিতি, এটা আসলে কোন দিকে যেতে পারে। আমরা জানি যে করোনার একটা প্যান্ডামিক সিচুয়েশন এখন আমাদের সারা বিশ্বে আমাদের বিরাজমান, এবং এই পরিস্থিতিতে আমরা আসলে পেশা নিয়ে, আমরা আমাদের শিক্ষা নিয়ে, সব কিছু নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো সবই বন্ধ হয়ে আছে। অনেক ফ্যাক্টরি প্রোডাক্টিভ অনেক কিছু এখন বন্ধ হয়ে আছে, বিদেশ ভ্রমণ বন্ধ হয়ে আছে, অনেক কিছু বন্ধ হয়ে আছে। এখন দেখেন, পৃথিবীতে যে কোনো পেশার সাথে কিন্তু ভাষা অনেক বড় একটা বিষয়। পেশার সাথে ভাষাটা খুব ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু আমাদের সারা বিশ্বে এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ভাষাকে ধরা হয়ে থাকে। আপনি এটাকে পছন্দ করেন আর না করেন, আপনি মাতৃভাষার পাশাপাশি আপনাকে ইংরেজি শিখতেই হচ্ছে। আপনি পৃথিবীর যে দেশের নাগরিকই হন না কেন, ইভেন এখন কিন্তু চাইনিজরাও কিন্তু অনেক ইংরেজি শিখছে, যারা মানে যেটা একসময় তারা অ্যাভয়েড করতো, বিকজ তাদের আমেরিকায় যদি প্রোডাক্ট সেল করতে হয়, ইউকেতে যদি প্রোডাক্ট সেল করতে হয়, তাহলেও তাদের কিন্তু ভাষাটা অবশ্যই জানতে হবে। তো এখন দেখেন যে আমরা যে আসলে করোনা পরবর্তী যে জব পরিস্থিতি, সেটা কি হতে পারে, তার সাথে ইংরেজির কোনো সম্পর্ক আছে কি আছেন নাই, সেটা আমি একটু ডিসক্রাইব করার চেষ্টা করব। আমরা এখন যে একটা সিচুয়েশনে পড়ে গেছি, যেমন আমি এখন বর্তমানে অনলাইনে ক্লাস নিচ্ছি, যেটা একসময় আমি ফিজিক্যালি নিতাম। তো অনলাইনে ক্লাস নিতে নিতে আমার মাথায় চলে আসলো যে না, আসলে অনলাইনে ক্লাস নেওয়াটা তো মানে আমার কাছে অনেক কমফোর্টেবল মনে হচ্ছে, যে আমাকে বাইরে যেতে হচ্ছে না, কোনো হ্যাসেল নাই, আমি অ্যাভেলেবেল অ্যাক্সেস পাচ্ছি সব কিছুতে। হ্যাঁ, স্টুডেন্টরাও খুব সহসাই তার ঘরে বসে কোর্সটা করতে পারছে, আমার কাছে স্কাইপের মাধ্যমে কোর্স করে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে অনেক ফ্লেক্সিবল। এরকমই যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যারা এখন অনলাইন ভিত্তিক সার্ভিস চালু করেছেন, তারাও মনে হয় যে আমার মতোই চিন্তাভাবনা করছেন যে না, আসলে অনলাইন সার্ভিসটা বেটার। তাহলে একটা সার্ভিস যখন কখনও স্টার্ট হয়ে যায়, তখন কিন্তু সেই সার্ভিসটা কন্টিনিউ হতে থাকে। তো করোনা পরবর্তী যে আমাদের সার্ভিসগুলো আছে, সেখানে ফিজিক্যালি আমরা চালাতে গেলে অনেক অপারেটিং কস্ট আছে, অনেক কিছু আছে, যেটা হয়তো অনলাইনে আমাদের কস্টটা অনেক কম, যার কারণে আমরা স্টুডেন্টের কাছ থেকেও অনেক মানে টাকা কম রাখতে পারি অনেক সময়। এরকম করে অনেক সার্ভিসই আছে যেগুলো হয়তো আস্তে আস্তে অনলাইন ভিত্তিক হয়ে যাবে এবং অনলাইনে চলে যাবে। আমরা তো জানি যে বাংলাদেশে ই কমার্স বিজনেসটাও খুব ভালো বুমিং করেছে লাস্ট ডেকেড, মানে গত দশকে। তো এখন আমরা যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সহ সারা বিশ্বে পরবর্তীতে ফার্স্ট জবের যে তালিকা, সেই তালিকায় আমার মনে হয় যে অনলাইন ভিত্তিক জবগুলো বাংলাদেশের ফার্স্ট তালিকা চলে আসবে, এবং বাংলাদেশে অনেক, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিগুলো বাদ দিয়ে বাকি যে সার্ভিস ওরিয়েন্টেড যে মানে ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা আমার মনে হয় যে অনেকেই আসলে মানে অনলাইন সার্ভিসে চলে আসবে, যার কারণে আইটি বা অনলাইন রিলেটেড যে জবগুলো আছে, সেই অপরচুনিটি অনেক 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 বেশি ক্রিয়েট হবে, কারণ মানুষ তার সেফটি চিন্তা করবে। এখন একটা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে হয়ে গেছে যে এখন হাত ধুইতে হবে, যেখানেই যাই মাস্ক পরতে হবে, হাতে হচ্ছে কি হ্যান্ড গ্লোভস পরতে হবে, হ্যাঁ, চোখে চশমা পরতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনাকে এত প্রিপারেশন নিয়ে যখন আপনি প্রতিদিন বের হবেন, প্রতিদিন ঢুকবেন, এটা অবশ্যই আমাদের জন্য একটা বোরিং কাজ, কিন্তু না হয়ে উপায় নাই। কারণ এরপরে করোনা আসছে, করোনার পরে আবার কোন ভাইরাস আসবে, ডাব্লিউএইচও তো আরও অনেক কথা বলছে, অনেক ভাইরাসের কথা বলছে। তো যার কারণে নিজের সেফটি বজায় রাখার জন্য আমাদেরকে অনেককেই হয়তো মানে আমার কাছে মনে হয় যে টোটাল যে এমপ্লয়মেন্ট, তার হয়তো 20 থেকে 30% আস্তে আস্তে অনলাইনের উপরে ঝুঁকে পড়বে। তো ইতিমধ্যে আমরা জানি যে ফ্রিল্যান্সিং জবগুলো সারা বিশ্বে খুব বেশি পপুলারিটি অর্জন করেছে। আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সার যারা, তারা অনেক ভালো পজিশনে আছে, এবং সামনে আমার কাছে মনে হয় যে ফ্রিল্যান্সিং জবগুলো আরও বাড়বে, এবং ফ্রিল্যান্সিংয়ের যে আওতা, যে ধরনের আওতা আছে, সেই আওতাটা আরও বাড়বে। হয়তো এমনও হতে পারে ভবিষ্যতে হয়তো বা একটা কোম্পানি নিজেই একটা ফ্রিল্যান্সিং সাইট ওপেন করে বসে আছে, সে তার মানে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করার জন্য, এমনও হতে পারে। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে পরবর্তী এই যে প্যান্ডামিক পরবর্তী যে বিশ্ব আমরা নতুন পেতে যাচ্ছি, সেই বিশ্বে হয়তো বা অনলাইন বা টেকনোলজি ওরিয়েন্টেড যে জবগুলো আছে, এগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হবে। যার কারণে আর টেকনোলজি যখন আমরা শিখতে যাব, টেকনোলজি যখন আমরা করতে যাব, টেকনোলজি নিয়ে আমরা কাজ করব, যখন সব কিছু ওপেন হয়ে যাবে, আপনারা খুব ভালো করে জানেন টেকনোলজির ভাষাই কিন্তু হচ্ছে ইংরেজি। সুতরাং আপনি যদি ইংরেজি ভালো জানেন, সেক্ষেত্রে আপনি হয়তো টেকনোলজি ওরিয়েন্টেড জব বা অনলাইন ভিত্তিক যে জবগুলো আছে, সেগুলো হয়তো আপনি ভালো করতে পারবেন। যদি আপনার স্পেসিফিক স্কিল থাকে, যে কোনো ধরনের স্কিল হতে পারে, অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল, টেকনিক্যাল, অনেক ধরনের স্কিল আছে, সেই স্কিলগুলো যদি ভালো থাকে, তাহলে ইংরেজি যদি আপনি ভালো জানেন, তাহলে হয়তো আশা করা যায় যে আপনি একটা ভালো মানে জব বা ভালো ইনকাম সোর্স আপনি পেতে পারেন। এটা আমার কাছে মনে হচ্ছে, কারণ মানুষ কিন্তু ফিজিক্যাল তার মানে অ্যাটেন্ডেন্সটা আস্তে আস্তে ধীরে ধীরে একটু কমানোর চেষ্টা করবে, বিশেষ করে সার্ভিস ওরিয়েন্টেড যে ইনস্টিটিউশনগুলো আছে বা যে কোম্পানিগুলো আছে, তারা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আসলে যারা আইএলস
করি বা যারা আইএলটিএস টোফেল করি, স্যাট জিআরই করি, তাদের মৌলিক একটা উদ্দেশ্য থাকে যে আমরা বিদেশে যাব। বিদেশে কেন যাব? হয় পড়াশোনা করতে, আর না হলে হচ্ছে কি আমি মাইগ্রেট করার জন্য যাব। তো পড়াশোনা করার জন্য যদি আমি বিদেশে যেতে চাই, পড়াশোনা করার পরেও আমাদের একটা ইন্টেনশন থাকে যে হ্যাঁ আমি পড়াশোনা করার পরে সেখানে আমি বা তার আশেপাশে কোনো একটা ভালো কান্ট্রিতে আমি সেট হওয়ার চেষ্টা করব বা আমি সেটেল হওয়ার চেষ্টা করব বা পিআর নেওয়ার চেষ্টা করব। তাই এখন আপনার ভিতরে এই টেন্ডেন্সিগুলো কেন তৈরি হয়েছে? বিকজ ইউরোপ আমেরিকাতে একটা জব মার্কেট আছে এবং সেখানে জনশক্তি কিন্তু অনেক কম। তো রিসেন্টলি আপনারা খুব ভালো করে জানেন যে আমরা যে করোনার যে সিচুয়েশন দেখতেছি, তাতে ইউরোপ আমেরিকা সহ সমস্ত কান্ট্রিগুলোতে, ইংলিশ স্পিকিং কান্ট্রি সহ ইউরোপের অনেক কান্ট্রিতে কিন্তু আমাদের মানে লোকবল কিন্তু অনেক অনেক কমে গেছে। ইভেন বাংলাদেশি যা মারা গেছে তার চাইতে বেশি মারা গেছে হচ্ছে কি বিদেশে। তো আলটিমেটলি ওইসব কান্ট্রিগুলোতে আগে থেকেই তো একটা জনশূন্যতা ছিল, এখন জনশূন্যতা আরও খুব বড়োভাবে মানে এটা 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 আরও বড় হবে। তো তখন আপনার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তারা কিন্তু লোক নিবে কোন জায়গা থেকে? যেহেতু তারা চেষ্টা করবে যে মানে কম টাকায় যদি কোনো লোক পাওয়া যায় সেটা সবচেয়ে বেটার হয়, আর কম টাকার জন্য অবশ্যই তাকে আমাদের এই দক্ষিণ এশিয়ায় আসতে হবে। আর দক্ষিণ এশিয়ার আমার মনে হয় যে বাংলাদেশ বাদে বাকি যে আশেপাশের কান্ট্রিগুলো আছে, যেমন পাকিস্তান, ভারত, তারপরে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা, এই কান্ট্রিগুলো তুলনামূলক এদের ইংরেজি কিন্তু আইএলটিএস স্কোরটা ভালো। যেমন আমি যদি অ্যাভারেজ লাস্ট ইয়ারে যদি আমি অ্যাভারেজ মানে শ্রীলঙ্কার যদি রিডিংয়ের টেস্টে যদি অ্যাভারেজ বলি, তাদের রিডিংয়ের টেস্ট অ্যাভারেজ হচ্ছে 6.5, আর আমাদের রিডিং টেস্ট অ্যাভারেজ হচ্ছে 5 বা 5.5। তার মানে দেখেন আমরা কত পিছিয়ে আছি। রিডিং টেস্টে তারা অ্যাভারেজ 6.5 পায়, আমরা হচ্ছে 5 থেকে 5.5 পাই, তাহলে অনেক পিছিয়ে আছি আমরা। তো এই জায়গাগুলোতে আমাদেরকে আমার মনে হয় যে আমাদের অনেক দক্ষতা আছে, আমাদের অনেক মেধা আছে। এই মেধাগুলোকে আমাদের কাজে লাগাতে হলে আমাদের ইংরেজির কোনো বিকল্প নেই, কারণ ইংরেজি দিয়েই কিন্তু আমাদেরকে সেই কান্ট্রিগুলোতে যেতে হবে। তারপর যদি আমি ইউরোপে যাই, ইউরোপের যদি বিভিন্ন ভাষাগুলো শিখি, যেমন আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম যে মিনিমাম কমপক্ষে 3টি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ শেখেন, আপনার মানে অপরচুনিটি অনেক ভালো ক্রিয়েট হবে। তো এরকমই যদি আপনি আরও 2 একটা ভাষা শিখে নেন ইংরেজির পাশাপাশি, সেটা আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। তো আমার কাছে মনে হয় যে এই যে যারা ঘরে বসে আছেন, যারা হয়তো একটু রিল্যাক্সে আছেন, তারা মানে করোনা পরবর্তী যে বিশ্বটা আমরা পাচ্ছি, সেই বিশ্বে আমাদের ইংরেজির চাহিদা কিন্তু অনেক 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 বেশি থাকবে। তাই এই কারণে, আর ইংরেজি যেহেতু একটা ভাষা, আপনি ভাষা হিসেবে এটাকে শিখবেন, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। 3 মাস, 6 মাস, 1 বছর হয়তো লেগে যেতে পারে ভাষাটা শেখার জন্য। এই কারণে তারা হয়তো বা শুরু করে দিতে পারেন এখন থেকে ইংরেজি শিক্ষার যে বিষয়গুলো আছে, একবারে ক্ষুদ্র লেভেল থেকেই শুরু করলেন, করে করে আপনি যদি আইএলটিএস বা টোফেল বা জিআরই স্যাট দিতে চান পরীক্ষাগুলো, তাহলে সেই পর্যন্ত আপনারা চলে যান। তো এই কারণে বলবো যে আসলে করোনা পরবর্তী যে, এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি ইংরেজি টিচার বিধায় কি আপনি এই কথাগুলো বলছেন? হ্যাঁ, ইংরেজির টিচার বিধায় যে আমি কথাগুলো বলছি ব্যাপারটা এরকম না, কিন্তু আমি তো ইংরেজির যে ভবিষ্যৎ, এটা নিয়ে আমাকে রিসার্চ করতে হয়। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি আপনার কাছে অযৌক্তিক মনে হয়, আপনি ফলো করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি মনে হয় যে না, কথাগুলো আসলেই যৌক্তিক, কথাগুলো আসলেই ভবিষ্যৎটা এরকম হবে, তাহলে আপনি ফলো করেন, কোনো সমস্যা নেই। আমার কথা আপনাকে ফলো করতেই হবে, এটা কিন্তু জরুরি না। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ যদি ইংরেজির ভবিষ্যৎ যদি ভালো না থাকতো, বিলিভ মি, আমি এই পেশায় থাকতাম না। আমি হয়তো বা চিন্তা করতাম যে না, এই টিচিং পেশার আর কোনো ভবিষ্যৎ নাই, এটা ছেড়ে দিয়ে আমি অন্য কোনো পেশায় মানে চলে যাই, অন্য কোনো ট্র্যাকে চলে যাই, যে ট্র্যাকে আমার ইনকাম, কারণ আমাকে তো বাঁচতে হবে, আমাকে চলতে হবে। সো আমি আমার ট্র্যাকটা চেঞ্জ করে ফেলতাম। যেহেতু এটার ভবিষ্যৎ আছে, আমার ট্র্যাক তো চেঞ্জ করার প্রশ্নই আসে না। বরং হয়তো আরও অনেকেই দেখবেন যারা মোটামুটি ইংরেজি ভালো জানে, তারা হয়তো ইংলিশ টিচিং পেশায় চলে আসতেছে, অথবা ইংরেজি শিখে তারা হয়তো অন্য কোনো একটা ভালো পেশায় চলে যাচ্ছে। যেমন আমি যদি ধরি, আপনি একজন ভালো ফটোগ্রাফার, আপনি যদি অনলাইনে ফটোগ্রাফি সেল করেন, তাহলে তার জন্য যদি আপনার যদি কাস্টমাইজ ফটোগ্রাফি যদি আপনি সেল করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইংরেজি ভাষাটা জানা লাগবে অনলাইনে সেল করার জন্য। ইভেন অনেকে আপনার কাছ থেকে হয়তো বা বিভিন্ন ধরনের মানে তার চাহিদা মতো ফটোগ্রাফি চাইতে পারে। সে আপনার কাছ থেকে সেই ফটোগ্রাফি যখন চাইবে, তখন সে ইংরেজিতেই চাইবে, কারণ পৃথিবীর সব দেশের মানুষ কিন্তু কমন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলে। আপনি সাউথ আফ্রিকায় প্রোডাক্ট সেল করলেও আপনাকে ইংরেজিতে সেল করতে হবে, আপনি ইন্ডিয়াতে প্রোডাক্ট সেল করলেও আপনাকে ইংরেজিতে করতে হবে। ইভেন আপনি যদি আমেরিকা বা আদার্স যে কোনো কান্ট্রিতে যদি আপনি প্রোডাক্ট সেল করেন, সেখানেও কিন্তু আপনাকে ইংরেজিতেই করতে হবে। আপনি কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারবেন না, যেহেতু এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সারা বিশ্বে এখন স্বীকৃত। তো এই কারণে করোনা পরবর্তী ইংরেজির ভবিষ্যৎটা খুবই খুবই উজ্জ্বল, সাথে অবশ্যই টেকনোলজি। আমি শুধু বলবো না যে আপনি শুধুমাত্র ইংরেজি শেখেন, সাথে টেকনোলজি শেখেন। টেকনোলজি এবং ইংরেজি আর স্পেসিফিক কোনো একটা স্কিল, এই তিনটাকে যদি আপনি সমন্বয় করতে পারেন, একটা বছর একটু কষ্ট করে ডেডিকেশন দিয়ে, আশা করি যে আপনার সার্টিফিকেট ম্যাটার করবে না, আপনার কাজটা ম্যাটার করবে। সেক্ষেত্রে আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন। তো যাই হোক, আমার কথা বলার মৌলিক উদ্দেশ্য ছিল যে আপনাকে আসলে করোনা পরবর্তী যে সিচুয়েশনটা আছে, সেই সিচুয়েশনে একটু সজাগ করে দেওয়া, যে আসলে আপনার ভবিষ্যতে ইংরেজিকে, যেহেতু আমার এই ভিডিও যারা দেখছেন তারা তো মেনলি কি ইংলিশ লার্নার, তাই না? আমার ভিডিও ইংলিশ, আমার এই চ্যানেলটা কিন্তু ইংলিশ লার্নার ছাড়া অন্য কোনো, যেমন যারা হচ্ছে গিয়ে নাটক পছন্দ করে, সে আমার এই চ্যানেলে আসবে না।
তাই না? যারা এন্টারটেইনিং কোনো কিছু পছন্দ করে, যারা ইঞ্জিনিয়ারিং শিখতে চায় সে তো আমার চ্যানেলে আসবে না। সো আমার এই চ্যানেলে যারা আসছেন তারা মেইনলি হচ্ছে কি আমার ভিডিওগুলো ইংলিশ যারা লার্নার তারা দেখছেন, তাই তাদের উদ্দেশ্যে মেইনলি বলা যে অবশ্যই যে করোনা পরবর্তী আপনারা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। করোনা পরবর্তী ইংরেজির চাহিদাটা আরও অনেক গুণ বাড়বে। আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে লেগে থাকেন, যে যেখানে যে অবস্থান থেকে ইংরেজি শিখতে পারেন, যার কাছে পারেন, যেভাবে পারেন, যে মিডিয়াতে পারেন সেখান থেকে আপনি ইংরেজি শিখে নিজেকে এক্সপার্ট করার চেষ্টা করেন। কারণ ভবিষ্যৎটা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনি ভবিষ্যতে সেই ব্যক্তি যার ক্যারিয়ারটা খুব ভালোভাবে আপনি ইমপ্রুভ করতে পারবেন ইনশাল্লাহ। এবং যদি আপনি দেশের বাইরে একটা ভালো ক্যারিয়ার ইমপ্রুভ করতে পারেন সেটা আমাদের দেশের জন্য অনেক কাজে আসবে, কারণ আপনি আমাদের দেশে রেমিটেন্স পাঠাবেন, গভর্নমেন্ট ট্যাক্স পাবে, এখান থেকে দেশটা উন্নত হবে, পাশাপাশি আপনার পরিবারটাও কিন্তু উন্নত হবে। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমি যেটা বললাম সেটা মাথায় রেখে আপনারা নিজেদের ইংরেজি চর্চাটাকে চালিয়ে যান। আশা করি যে একটা ভালো ভবিষ্যৎ আপনার জন্য ওয়েট করছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।